আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিওপ্যাথিক চিকিৎসার সহজীকরণ। কি? হোমিওপ্যাথিক চিকিৎসার সহজীকরণ। আমি দীর্ঘকালের পুরাতনের একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে এই যত ডাক্তার মহাশয়গণ আছেন বা মহোদয়গণ আছেন, তারপরে এমনি রোগীও আছেন, তারা কিছু কথা শোনার চেষ্টা করবেন। এই যে শরীরটা, শরীরে বহিরাঙ্গে হোক আর ভিতরাঙ্গে হোক, আলাদা আলাদা অঙ্গ আছে। যদিও লক্ষণ ভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিক, তারপরে প্রত্যেকটা অঙ্গের জন্য কতগুলো বিশেষ বিশেষ ওষুধ থাকে। ওই ওষুধগুলো যদি যাই না নেওয়া যায় এবং ওই অঙ্গের জন্য ব্যবহার করা যায়, চিকিৎসা করাটা সহজ হয়ে যায়। বলছি না সহজ পদ্ধতি। তাহলে কি, যেমন গুজ্জদার আছে পায়খানার রাস্তা, ওখানে পাইলস টাইলস বা গ্যাস মেজ যেটাই হোক না হোক, আমার যাই মনে লয় তাই হোক গা, কিছু ওষুধ আছে ওইটা জানা থাকলে তাহলে ভালো হইল। নাকের পলিপাস হয় বা আরও রোগ হয়, ওর মধ্যে কিছু রোগ আছে। ওর মধ্যে যে রোগ যত ধরনেরই হোক, কতগুলো ওষুধ আছে নাকের জন্য সুনির্দিষ্ট, ওইগুলো জানা থাকলে ভালো হলো। ব্রেনে যত রোগী হোক, কিছু ওষুধ আছে সুনির্দিষ্ট হোমিওপ্যাথিতে। ক্যাবেজ, চর্মরোগে যত ধরনেরই যত অসুখ থাকুক, কতগুলা ওষুধ আছে সুনির্দিষ্ট। পাকস্থলীতে যত গন্ডগোল ফন্ডগোল যত জামানে তাই হোক, কতগুলো ওষুধ আছে। রক্তে কতগুলো আছে। হাড় ক্ষয়ের যে জায়গার হাড়ি ক্ষয় হোক, কিছুই আছে। দাঁতে যাই হোক, কিছুই আছে। চোখের যত অসুখই হোক, কিছুই আছে। তারপরে ডায়াবেটিস যাই হোক, কিছু ওষুধ আছে, গ্রুপ আছে। তারপরে ওই সেক্সুয়াল রোগ কিছু ওষুধ আছে। তারপরে ওই মেয়েলি সংক্রান্ত রোগে কিছু আছে। এরকম নাম বলে তো শেষ করা যাবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য বিশেষ বিশেষ কিছু, ক্যান্সারের কিছু কিছু ওষুধ আছে। প্রত্যেক অঙ্গের জন্যই, প্রত্যেক রোগের জন্য বিশেষ কিছু ওষুধ আছে। ওই ওষুধগুলি আপনারা যাই না লইবেন, দেখবেন যে চিকিৎসাকরণ অতি সহজ হয়ে যাবে। সে ছোট্ট ভিডিওতে তৈরি গেলে অঙ্গভিত্তিক বর্ণনা করা সম্ভব না, কাজেই বিরতি রাখলাম। ভালো থাকুন বন্ধু।